আজকেও দুপুরে গরুর মাংস দিয়েছে, বুঝলাম না খালা কি কোটিপতি হয়ে গেল নাকি। যদিও গরুর মাংস দিলেই ভালো। প্রথমে গরম ভাতের সাথে বাগুনের চপ নিয়েছিলাম। আজকে বাগুনের চপের কালারটা একটু বেশি ডার্ক মনে হচ্ছে। আসলে খেতে গিয়ে বুঝতে পারি চপটা উপর দিয়ে হালকা করে পুড়ে গেছে। মনে হয় খালা একটু কম তেল দিয়ে বেগুন ভাজা ট্রাই করতেছিল। তারপরও ভাত দিয়ে খেতে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এর পরের পদেই ছিল ডিম দিয়ে লাউয়ের ভাজি। লাইফে আজকে ফার্স্ট আমি এমন ভাজি খেলাম। এর আগে আমি কখনোই ডিম দিয়ে লাউয়ের ভাজি খাই নাই। আর লাউয়ের কোনো তরকারি আমার তেমন একটা ভালো লাগে না, তবে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল করলে মাশাল্লাহ অস্থির লাগে। এই লাউ আর ডিম ভাজি আমার তেমন একটা ভালো লাগে নাই। এর পরের পদে নিয়েছিলাম মসুরের ডালের পুরপুরি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন পুরপুরি আবার কি। আসলে মসুরের ডাল একদম শুকনো করে রান্না করলে আমাদের এই সাইডে এটাকে পুরপুরি বলে। যাই হোক, এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজাই লাগলো। এবার বাটি থেকে বাকি ভাতটুকু নামিয়ে নিলাম। আর শেষ পদে তো গরুর মাংস ছিলই। আজকে গরুর মাংসের বেশ ভালো পিসটাই পেয়েছি। 1 পিস গরুর মাংস আর 2 পিস আলু পেয়েছিলাম আজকে। আলু দিয়ে ভাত একদম ভালোভাবে মেখে নিয়ে মাংস টোকা দিয়ে খেতে অসাধারণ লাগলো। তরকারি রান্নাটাও বেশ ভালোই হয়েছিল। আর হাড়ের সাথে মাংসের টেস্টই অন্যরকম হয়। ম্যাচ লাইভের এমন ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।